আপনার বুজার্গ আপনার আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবা হুরায়রা আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। অনেক কয়েকজন সাহাবা ছিলেন। আবু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবা ছিল। আমার রাসূল পাকের সঙ্গে ছিলেন। একদিন আল্লাহ রাসূল বললেন, এই জাবের, আমি তোমার বাড়িতে আমি দাওয়াত নেব, আমি তোমার বাড়িতে যে খাওয়া দাওয়া করব, কিন্তু জাবেরের বাড়িতে খাওয়া দাওয়ার মতো আল্লাহ রাসূলকে আপনার মেহমানদারি করার মতো কোনো জিনিসপত্র নাই। জাবের বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, আমার রাসূলকে কোনো কথা বলতে পারেন না। ঘরে আসার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বলছে, হে আমার প্রাণের স্বামী স্ত্রী, আল্লাহ নবী আমার দরবারে আসতে চেয়েছে। ওই সময় জাবের স্ত্রী বলল, হে আমার প্রাণের স্বামী, আপনি কি কথা বলেছেন বলে আমি কোনো উত্তর দিই না, আমি আসার আপনি কিছুই বলি না। যান, চলে যান, আমার রাসূলকে আসার জন্য আপনি দাওয়াত করবেন। বলে খাওয়া দাওয়া কি করাবো? বলে জাবের স্ত্রী বলছে, আমাদের ছোট্ট একটা খাসি আছে, ছাগল আছে, আপনি আল্লাহ রাসূল যেদিন আসবে ওই দিনে ফজরের নামাজ পড়ে আপনাকে ফজরের নামাজ পড়ে আপনি আপনার তাকে হালাল করে দিয়ে তাকে টুকরা টুকরা করে গোশতগুলো করে দিয়ে যাবেন। আল্লাহ রাসূলের জন্য আমি রান্না করে রাখবো, আল্লাহ নবী এসে খাওয়া দাওয়া করবে, আমাদের নসিব আমাদের তকদিরটা বড় হয়ে যাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই সময় আপনার কি ফজরের নামাজ পড়ে ছাগলটাকে হালাল করে দিয়ে এমন সময় তিনি টুকরা টুকরা করে গোশতগুলো করে দিয়ে চলে যায়। আল্লাহ রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেছে। এমন সময় আপনার জাবেরের বড় যার দুটো ছেলে ছিল, বড় ছেলে ছোট ছেলেকে বলছে, ভাই শোন, আজকে আব্বা জান ছাগলটাকে কেমন করে জবাই করলে একবার দেখি। এমন সময় ছোট ভাইকে শুইয়ে দিয়ে তলোয়ারটা নিয়ে এমন সময় গলার মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দেয়। ওই সময় যখন আওয়াজ হয়েছে, মা জননী জাবেরের স্ত্রী ছুটে এসে দেখতে পায় ছোট ছেলে জবাই হয়ে গেছে। ছোট ছেলে এমন সময় কাঁদতে শুরু করে দেয়। এমন সময় আপনাকে হড়হড় করে রক্ত বার হয়ে যাচ্ছে। ওই সময় জাবেরের বড় ছেলের দিকে ছুটে যাচ্ছে। ওই সময় জাবেরের বড় ছেলে ছাদ থেকে লাফ মেরেছে, সঙ্গে সঙ্গে বড় ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। ওই সময় জাবেরের স্ত্রী মনে মনে ভাবছে, আজকে আমার রাসূলুল্লাহ আমার ঘরে আসবে, আজকে আমার দুটো সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। না না না, সন্তানের থেকে আমার রাসূলকে আমি বড় ভালোবাসি। এমন সময় সন্তান দুটো লাশকে এমন সময় তক্তপোশের তলায় রেখে দিয়েছে, কাপড় জড়িয়ে রেখে দিয়েছে। এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা দরবারে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। আসার পর এমন সময় জাবেরকে ঘরে বসলেন। বসার পর বলে, জাবের, তোমার কটা সন্তান বলো? হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আল্লাহর হুকুমে আমার দুটো সন্তান আছে হুজুর। যাও, চলে যাও, তোমার সন্তান দুটোকে আমার কাছে ডেকে নিয়ে আসো। যখন এমন সময় ডাকার কথা বলেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছে গিয়ে বলে, আমার প্রাণের স্ত্রী, আজকে আমার দুটো সন্তান কোথায় আছে বলো? আজকে আপনার দুটো সন্তান ঘুমাচ্ছে কেন? রাসূল পাক এসেছে, আল্লাহ রাসূল এসে আল্লাহ রাসূলের মহব্বত আগে, আজকে আমার দুটো সন্তানের মহব্বত আগে নয়। এমন সময় যখনই বলেছেন, এমন সময় আল্লাহ রাসূলের দরবারে জাবের গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আজকে আমার দুটো সন্তান ঘুমাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, যাও, চলে যাও জাবের, তোমার দুটো সন্তানকে তুমি ঘুম থেকে তুলে আনো। ওই সময় জাবেরের স্ত্রীর কাছে গিয়ে বলে, জাবের শুনে রেখে দাও। এই জাবেরের স্ত্রীর কাছে জাবের গিয়ে বললেন, এ আমার প্রাণের স্ত্রী, আজকে আমার দুটো সন্তানকে ডাক দিয়েছে, আমার নয় আল্লাহ রাসূল ডাক দিয়েছে। ওই সময় জাবেরের স্ত্রী টুকরে টুকরে কেঁদে উঠেছে। এমন সময় জাবেরের স্ত্রী যখন কেঁদে উঠেছে, সব কথা যখন শুনবার পরে জাবের কাঁদতে কাঁদতে আমার রাসূল পাকের দরবারে গিয়ে হাজির হয়ে যায়। আমার রাসূল পাকের দরবারে যখন হাজির হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন, এই জাবের মা, জাবের তুমি কেন কাঁদছো বলো? ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আমার রাসূলকে বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার দুটো সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রত্যেকটা ঘটনা বলবার পরে আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, এই জাবের, আমি রাসূলুল্লাহ, আমি তোমার দুটো ছেলের লাশের কাছে যেতে চাই। আল্লাহ নবী আল্লাহ রাসূল যাচ্ছে। এমন সময় জাবেরের তক্তপোশের তলা থেকে দুটো সন্তানকে বের করেছে। আমার নবী আপনার নবী দয়া নবী দেখতে পাচ্ছে দুটো মাসুম বাচ্চা, ফুটফুটে বাচ্চা। আমার নবী আপনার নবী দয়া নবী আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলছে, আল্লাহ গো, আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে জিন্দা করতে পারেন। আমার আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ, জাবেরের দুটো ছেলে আজকে যদি মরণ তো আপনার মরে গেছে, মা ইন্তেকাল করে গেছে, আমি রাসূলুল্লাহ তার বাড়িতে খাওয়া দাওয়া মেহমানদারি করতে এসেছি, যতক্ষণ তার দুটো সন্তানকে জিন্দা না করে দেন আমি আজকে খাওয়া দাওয়া করবো না। যখনই একবার দুবার তিনবার বলেছেন, এমন সময় জাবেরের দুটো সন্তান এমন সময় সুটাং দাঁড়িয়ে আমার রাসূলকে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দুজন
দুজনকে জড়িয়ে ধরে আমার আল্লাহ পাক বলেন, আমার রাসূল বলেন, আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার জুবানের কথাগুলোকে আল্লাহ শুনে নিয়েছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর সেই রাসূলকে বলে কিছু মৌলভী সাহেব ফিতনাবাজ পীর সাহেব মৌলভী সাহেব বেরিয়েছে, তারা বলে রাসূল মূর্খ, রাসূল কিছু জানে না। এই আমার নবী কিছু জানে না? জোরে বলো। আরে উচ্চ আওয়াজে বলেন নবী জানেন না? নবী মূর্খ ছিল? একজনের জুবান যদি বন্ধ থাকে ঈমান চলে যাবে। উচ্চ আওয়াজে বলেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মূর্খ ছিলেন? আর একটু আওয়াজে জোরে বলেন আমার নবী মূর্খ ছিলেন? আমার রাসূলের উস্তাদ কি আল্লাহ? তো আরে জোরে বলুন। যত নবী দুনিয়ায় এসেছে প্রত্যেকটা নবীর উস্তাদ হলো স্বয়ং আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর কিছু কিছু পীর সাহেবরা ফুলপুরসবি পীর সাহেব পীরজাদারা বলা শুরু করেছে নবী উম্মি, কিছু জানতেন না, লেখাপড়া জানতেন না, আলিফ বে তেসের জ্ঞান ছিল না। ওদের ঘরে আপনার কি বলে ভিজে জুতো দিয়ে পিটতে হবে, জুতো ভিজিয়ে পিটতে হবে, আর না তলোয়ার দিয়ে কতল করে দাও। এখানে কতল করা আছে, কথা আছে। নবীর উপরে কথা যে রাসূলকে তৈরি না করলে এত বড় পৃথিবী তৈরি হতো বাপ। আরে জোরে বলো। যদি আমার বাপ বলে আমার বাপকে আমি মানি না, আমার দাদু বলে আমি আমার দাদুকে মানি না, নবীর উপরে কোনো কথা হবে না। রাসূল আল্লাহ পাক সব শিক্ষা তারাকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। অশিক্ষিত তোমার মতো আমার মতো বাপ তোমার মতো মূর্খ করে ওই 2 ক্লাস পড়িয়ে খালি গলাবাজি করে হজ করার জন্য তোমার বাপ তৈরি করেছে। কিন্তু আমার রাসূলকে আমার আল্লাহ পাক স্বয়ং ইলম দিয়ে পাঠিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? এবং আপনাদের মতো লোককে না খাওয়াবার জন্য বলছে নবী কিন্তু গায়বী খবর জানতেন, নবী কিন্তু আপনার কি বলে উনি কিন্তু আপনার কিছু জানতো না। ওটা জুতো ভিজিয়ে পেটো ওইসব পীর সাহেবদের হাতে হাত দেওয়া মানে হারাম হারাম হারাম। কোন বাপের বেটা আছো সামনে উত্তর দাও, আর চলে যাওয়ার পরে প্রশ্ন করবে সাঁকি কে রোধ লাগে। বাপ কা বেটা সফাই কা ঘোড়া, আমি আবুল ফারাজ ছেলে, এসো সামনে এসো। কত তোমার গুড্ডে তেজ হয়েছে দেখি। নবীর উপরে বিয়াদবি, হ্যাঁ গুস্তাখি, গুস্তাখে রাসূল। আমরা বেনামাজি, বেরোজগার, আমরা মদখোর, শরাবখোর, আমরা ঠিক মতো নামাজ পড়ি না, জিকির আজকার করি না, কোরআন পড়তে জানি না, এরকম আছে না নেই বাপ? এই জোরে বল ভাই, এটা আমি আছে না? কিন্তু বলুন আমরা এতগুলো জিনিস করতে পারিনি, কিন্তু রাসূলের উপরে কেউ যদি কোনো বিয়াদবি কথা বলে মেনে নিতে পারবো? জোরে বলবেন কিন্তু। একটা জবান না বন্ধ থাকে, বলে দিলাম একটা জবান না বন্ধ থাকে, উচ্চ আওয়াজে বলবেন আমার নবীর উপরে গুস্তাখি কথা বলবে মেনে নেবে? আর একটু জোরে বলো। সে যেই হোক না কেন, সে মদখোর, তারিখর, গাঁজাখোর হোক না কেন, যখনই কোনো গুস্তাখি কথা শুনতে পাবে সামনে গিয়ে বাঁ হাতে সবাত করে চল, বলে নবীর উপরে কথাবার্তা বন্ধ কর, চামড়া খুলে ফেলবে। তো পীরে বেটা হতে পারো, আমার দাদা হুজুর কেবলা এরকম লোক ছিলেন না, 5 হুজুর কেবলা লোক ছিলেন না। তার রাসূল, রাসূলের ইলম আল্লাহু আ'লাম, আল্লাহ জানেন। রাসূলের ইলমের ক্ষমতা কে জানে? আল্লাহ জানেন। তো দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে নবীকে পড়তে হবে? ওরে খেপা, নবীকে তো স্বয়ং আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। ঈসা নবীকে, ঈসা নবী যখন ছেলে মায়ের পেট থেকে হয়েছে, আস্তে বড় হয়েছে, উস্তাদের কাছে পাঠিয়েছে। কে? মা। মা এসে বলছে বাবা, মাওলানা সাহেব। জি হুজুর। এই কারো অসুবিধা নেই তো? বলছে আপনি আমার ছেলেকে একটু পড়ান না। ঠিক আছে, কালকে পাঠিয়ে দেবে। পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে বলছে এই ছেলে পড়ো, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তামিম বিল খায়র, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তামিম আলাইনা বিল খায়র। পড়ো আবজাদ, আলিফ বে জিম দাল। বলে পড়ো আবজাদ।
ছেলে চুপ করে আছে, বলে খুব টেটে ছেলে তো, পড়ো আবজাদ। দুবার তিনবার বলা বড় বলে আমি পড়বো, আমি পড়বো। আপনি চেয়ারটা ওঠেন তো, চেয়ার আপনার বসা যাবে না। কেন? আমি তো উস্তাদ। বলে আমি উস্তাদ হব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা নবী বলছে ট্যাঁটোর মার্কার ছাত্র দেখছি, বলেন এরকম উস্তাদরা, আমার ছাত্র কেমন? বলে আমার চেয়ার ছেড়ে দাও। যখন বলেছে, বলছে ঠিক আছে আমি তোমার চেয়ার ছেড়ে দিল। ছেড়ে দিল, চেয়ারে এসে বসলো। বসার পর বলছে, বলছে আবজাতের অর্থ কি? বলে আরে বেটা, তোমাকে তো আমি প্রশ্ন করলাম, তুমি আমাকে কেন ঘুরিয়ে করছো? বলে আপনি বলতে হবে, আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে। বলে এই তো ট্যাঁটোর ছেলে দেখছি, একে আমি পড়াচ্ছি, আমাকে চেয়ার ছেড়ে দিতে হলো আবার বলো। বলে তখন বলছে ঈসা নবী বলছেন, বলছে আপনি আমাকে যে পড়াচ্ছেন খুব ভালো কথা, কিন্তু শুনে রেখে দিন, স্বয়ং আল্লাহ পাক এই যে পড়াটা আপনি পড়াচ্ছেন, স্বয়ং আল্লাহ পাক আমাকে পড়িয়ে দিয়েছেন। আরেকটু জোরে বলা যাবে না? নবীদের ব্যাপারে কোন রকম কোন স্যাক্রিফাইস হবে না। নবী 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 লেখাপড়া আল্লাহু আ'লাম। নবী এই নামাজটা কেন পড়লো না? আল্লাহু আ'লাম, আল্লাহ সেটাই ভালো জানে। খবরদার এগুলোকে মেনে গুনে চলবেন আর রাসূলকে এখান থেকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ। আপনি আপনাদের, আমি এই গ্রামের নাম কি? কুমারজল, দক্ষিণ কুমারজল। দক্ষিণ কুমারজলে যতগুলো মানুষ এখানে বসে আছেন, আমি খোদার কসম দিয়ে গেলাম, যদি সত্যিকারে অরিজিনাল যদি আপনারা রাসূলকে এখান থেকে ভালোবাসতে পারেন, আল্লাহ পাক নিঃসন্দেহে আপনাকে আমাকে চোখ বন্ধ করে জান্নাতি বলে কবুল করে নেবেন। হ্যাঁ, গুনাহ আমাদের আছে, আমি গুনাহ বলবো না আমাদের নেই। কি বাপ, গুনাহ আমাদের আছে না? গুনাহ আছে, রাসূলের মহব্বতের গুনাহ, মহব্বত করেছি, তার জন্য আল্লাহ পাক গুনাহগুলোকে বলছে মাফ করে দিলাম। যা, নামাজ পড়িনি, নামাজ পড়িনি, নামাজ পড়া হয়নি, নামাজ পড়তে পারিনি, নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ বলছে এটা একটা নবীকে কেমন ভালোবাসতো। বলছে আল্লাহ অগাধ ভাবে নবীকে ভালোবাসতো। নবীর উপরে কেউ যদি কোনো কথা বলেছে, একদম চিরবিড়ি, একদম জান মাল দিয়ে একদম সেটাকে রোধ করেছে। আল্লাহ বলছে তাই, যা, নামাজটা হলো আমার হুকুম, আর ও নবীর হুকুম মেনে চলেছে, নবীকে ভালোবেসেছে। আমার নবীকে না ভালোবাসলে আমি যে বান্দাগুলো কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি নাকি, এই জোরে বলো, কাবার দিকে ফিরে নামাজ পড়ি না? বলছে যে কাবার দিকে ফিরে নামাজ পড়ে, ওই কাবা হলো আমার রাসূল। আমার রাসূলকে ভালোবাসার জন্য আমি হুকুম করেছি নামাজ পড়া, নামাজ পড়তে পারেনি বা একটুখানি এদিক ওদিক করেছে, আমি ওটাকে ক্ষমা করে দিলাম। আমার নবীকে ভালোবাসার জন্য আমি ওকে জান্নাতি করে দিলাম। এবার কোথায় যাবে? অসুবিধা লাগছে কারো? একটু ভালোবাসবেন। আমার রাসূল পাকের দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার নবীকে আপনি আমি চিনতে পারলাম না, আপনার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে বসে আছে, আসরের নামাজ পড়ে। আমার নবী আপনার নবী দয়া নিয়ে বলেছিলেন, এই সাহাবারা তোমরা কারা জিহাদে যাবে হাত তোলো। প্রত্যেকটা সাহাবা হাত তুলে বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রত্যেকে যাওয়ার জন্য রাজি আছি। এমন আমার নবী আপনার নবী আপনার সকলের কাছে টেনে এনে নিজের পকেট থেকে টাকা বার করছে। যখন নিজের পকেট থেকে টাকা বার করছেন, ওই সময় আমার রাসূলকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি maaf করবেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। কেন আজকে আপনি আমাদের কোনো টাকা পয়সা আমাদের লাগবে না। বলে না না না, তোমরা যারা জিহাদে যাওয়ার জন্য নিয়ত করেছো। এই ছেলে ঘুমোচ্ছিস কেন? কে ঘুমোচ্ছে নাকি? এই কে ঘুমোচ্ছে? যে ঘুমাবে আল্লাহ তার চোখে যেন একদম এমন ঘুম পড়িয়ে দাও, ওকে একদম ঘুমিয়ে দাও, নচেত আল্লাহ 1 বছরের চোখে না ঘুম না আসে।
এটা খারাপ কাজ হচ্ছে, এটা এই খারাপ কথা হচ্ছে। হ্যাঁ, আর এখানে যে 26 বছরের মেয়ে যদি এখন যদি নেংটি পরে জাঙ্গিয়া পরে যদি কোমরটা এরকম দুলাতো, তখন তো পাগল হয়ে যেত একদম মেয়ের কোমর দেখার জন্য। কথাগুলো কেমন খারাপ লাগে না বাপ? আমাকে আর দাওয়াত করেন, অসুবিধা লাগছে নাকি আপনাদের? এই কষ্ট হচ্ছে? যে ঘুমাবে সে যেন 500 টাকা যেন সামনে বছর জল ফেলে দেয়। আর মদ যারা বিড়ি করে আছে বিড়িগুলো এখানে জমা দেবে, কাল সকালবেলা উঠে বিড়ি টানবে একবার বলতে তার ঘাড় মুটকে দেবো, একদম এমন ঘাড় মুটকে দেবো কথা বলতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে চিনতে পারলাম না, হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন যাও চলে যাও, তোমাদের কারা জিহাদে যাবে হাত তুলো। প্রত্যেকটা সাহাবা হাত তুললেন। আল্লাহ নবী কাছে ডেকে এমন সময় সাহাবাদের ঘরে টাকা দিচ্ছেন, আল্লাহ রাসূলের সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের বেয়াদবি ক্ষমা করবেন, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন না না না, তোমরা যারা জিহাদে যাওয়ার জন্য নিয়ত করলো, তোমার ফ্যামিলি যদি জিহাদে যাওয়ার কথা বলে, এমন সময় যদি 1.5 মণ টাকা যদি বাকি থাকে, খবরদার তোমাদের তোমরা মারা যাওয়ার পর আল্লাহ পাক কবুল করবেন না, জান্নাতি হলে আল্লাহ পাক কবুল করবেন না। যাও চলে যাও চলে যাও। টাকাগুলো আমি রাসূলুল্লাহ দিলাম। কয়েকজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যাদের 1.5 মণ টাকা দিয়ে আছে কি করব বলেন। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন খবরদার তোমরা টেনশন করো না, চিন্তা করো না, তোমাদের স্বামী স্ত্রী যদি বলে তোমার জিহাদে যাও, টাকাটা দিয়ে আসবে আর বলে আসবে, আল্লাহ পাক যদি দেখা করে দেখা হবে, নচেত শেষ বিদায়। এমন সব কয়েকজন সাহাবা আমার রাসূলকে বলে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনাকে কি টাকা ফেরত দিতে হবে কি বলেন। না 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 না, আমাকে কোনো টাকা ফেরত দিতে হবে না, আমি রাসূলুল্লাহ তোমাদের সকলকে হাদিয়া দিয়ে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবারা যখন এমন সব বাড়িতে যাওয়ার পরে প্রত্যেকটা বাড়ির মেয়েরা যখন রাজি হয়ে যায়, এমন সময় সাহাবারা রাসূল পাকের দরবারে আসলেন। যখন সাহাবারা চলে গেলে একজন একজনকে সাহাবাকে জিয়াদে চলে যায়। একজন মহিলা মেয়ে ছিলেন, একদিন নয় 2 দিন নয় 7 দিন পরে চামড়ার চোখে স্বপ্ন দেখতে পাচ্ছে একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে। বলে এমন সময় যখনই আপনার কি বলে এটা আপনার চামড়ার চোখে দেখতে পেয়েছে, ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হাত তুলে বলেন আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আল্লাহ আজকে আমি যে স্বপ্ন দেখলাম, আল্লাহ আমার স্বামী আজকে কোন অবস্থায় আছে তা তো জানি না, আল্লাহ আপনি ফয়সালা করে দেন। আল্লাহর তরফ থেকে কোনো ফয়সালা আসছে না। এমন আল্লাহ রাসূলের দরবারে ফজরের নামাজ পড়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করে ক্ষমা করবেন। হুজুর হুজুর বিয়াদবি ক্ষমা করে, আমার স্বামী আজকে আমার নিজের চামড়ার চোখে স্বপ্ন দেখলাম একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ বলল আমার স্বামী মারা গেছে না বেঁচে গেছে? বেঁচে আছে, আপনি একটুখানি বলে দিন। আমার নবী আপনার নবী দয়া নবী শুনে বললেন এই মেয়ে ছিলেন, আজকে তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মেয়েটা কেঁদে কেঁদে জান হয়ে যাচ্ছে। বলে মা তুমি কেঁদো না কেঁদো না, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মওত বারাক, মওতের স্বাদ প্রত্যেকটা মানুষকে চাখতে হয়। মেয়েটার কান্না বন্ধ হয় না। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন মা তুমি কেঁদো না কেঁদো না, তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে যে এই ব্যক্তিটা আজকে যদি কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, দেশ বিদেশ যেখানে হোক না কেন, মানুষ শোনার সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি পড়ে ফেলে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে একটা করে ঘর রেজিস্ট্রি করে দেবে। যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি পড়ে, তাদের জন্য জান্নাতে একটা করে ঘর আল্লাহ পাক রেজিস্ট্রি করে দেয়। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে। আল্লাহর নবী আল্লাহ রাসূল বললেন মা তুমি কেঁদো না কেঁদো না, আমার নবী আপনার নবী দয়া নেই বলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীকে আমার আল্লাহ পাক বড় পছন্দ করে। আমার নবী আপনার নবী দয়া নবী একটা করে সবরের হাদিসগুলো বলা শুরু করে দেয়। যখন সবরের হাদিসগুলো বলতে শুরু করে দিয়েছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে এমন সময় 2 ঘন্টা আলোচনা করবার পর মেয়েটার কান্না বন্ধ হয়ে যায়। মেয়েটাকে আমার রাসূল পাক বললেন মা তুমি
বাড়ি চলে যাও। মেয়েটা বাড়ির দিকে যাবে, কেমন সে বলে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার বাচ্চা কাচ্চাগুলো আমার বাড়িতে রয়েছে। বলে আজকে তুমি আগে কেন বলো না? বলে হুজুর আপনার শোনার জবান করে কথাগুলো ভালো লাগছিল। যাও চলে যাও চলে যাও, আমি আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাই, আল্লাহ গো এই মেয়েটির বাচ্চা কাচ্চাগুলোকে আল্লাহ তুমি সুস্থ রেখে দাও। এমন সব বাড়ির দিকে আগিয়ে যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই মেয়ে ছেলে তোমার মনটা কেন খারাপ বলো? বলে আজকে আমার স্বামী মারা গেছে। আবু বকর সিদ্দিক বললেন, না না না, তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। ওই সময় মেয়েটা বাড়ি যাওয়ার পর তার বাচ্চা কাচ্চাগুলো সুস্থ দেখতে পেয়ে জোহরের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদে, আসরের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদে, মাগরিবের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদে, ঈশার নামাজ পড়বার পর আল্লাহ রাসূল বলে দিয়েছিল বহুদিন আগে, খবরদার তোমাদের বাড়ির মেয়ের স্বামীরা যখন এসে একবার ডাক দেবে, একবার ডাক দিলে ঘরের দরজাখানা খুলবে না, যতক্ষণ না তিনবার ডাক দেয়। এমন সময় তিনবার যখন ডাক দিয়েছে মেয়ে ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের দরজাখানা খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় তার স্বামী তার বাড়িতে এসে হাজির হয়ে গেছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলে খাবার আছে? বলে হ্যাঁ। বলো ক্ষুধা লেগেছে। সামনে দিয়েছে, খাওয়া শেষ। শেষের দিকে বলছে আপনার কাছে দুটো প্রশ্ন আছে। বলে এই প্রাণের স্বামী স্ত্রী শোনো, আমি কথাবার্তা বলবো, আমি ঘুমাবো, তারপরে ফজরের নামাজ। মেয়েটার ঘুম আসছে না, এমন আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। আমার রাসূল পাকের দরবারে যাওয়ার পর সবকিছু আপনাকে বলবার পরে বললেন, এই মেয়ে ছেলে শুনে রেখে দাও, আবু বকর সিদ্দিক যখন বলেছিল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে, ওই সময় জন্তু জানোয়ার কোন মানুষজন কেউ জনপ্রাণী কেউ ছিল কি? বলো না 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 না, কেউ ছিল না। আমার রাসূল পাক বললেন মা শুনে রেখে দাও, কেউ ছিল না। আমি রাসূলুল্লাহ, আমার কানের মধ্যে আওয়াজ চলে আসছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি মূর্খ হতো কানে আওয়াজ আসতো? এই জোরে বলো। বলছে আল্লাহ আমার কানে, তুমি যখন বলেছো আমার কানের মধ্যে আওয়াজ চলে আসছে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ কি হলো? হ্যাঁ দরুদ শরীফ আল্লাহুম্মা বলবে। دين لنا والعاق لنا والعاجل لنا والكل لنا، دين لنا والعاق لنا والعاجل لنا والكل لنا، الإسلام لنا دينا ميع القول لنا أججناه هو سقنا. اللهم صل على ওয়ালা আলাইক। তখন বলছে শোনো, তুমি যখন বলেছো আমি রাসূলুল্লাহ, আমার কানের মধ্যে আওয়াজ চলেছে, আমি রাসূল বলছি আল্লাহ। আবু বকর সিদ্দিককে আমি সিদ্দিকের লাকাব দিয়েছি। আবু বকর সিদ্দিকের কথা যদি মিথ্যা হয়ে যায় সারা বিশ্বের মানুষ বলবে আবু বকর সিদ্দিক একবার মিথ্যা কথা বলেছিল। আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা করেন, আল্লাহ মুর্দাকে আল্লাহ তুমি জিন্দা করো, আল্লাহ তুমি মুর্দাকে আল্লাহ তুমি জিন্দা করে দাও। আল্লাহ বলে আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরেকবার জোরে বলা যাবে না? আর চিন্তা কিসের? আমরা সেই নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের, আমাদের প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছাকে আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ যেন আপনার আবার কিসমতকে বড় করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আমরা বলি না বাপ আখেরি জামানা, এই জোরে বলি না? বলি না আখেরি জামানা অনেক কিছু হবে। যতগুলো আল্লাহ রাসূল বলে গেছে, যত কিছু যা কিছু হবার সব শুরু হয়ে গেছে। আপনার আমার প্রত্যেকের ঈমানকে আল্লাহ যেন মজবুত রাখেন। আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে চাইবেন, ছেলেগুলোকেও সেইভাবে নিয়ে চলবেন। কেন জানেন? আমি বসেছিলাম, বলে হুজুর আমার একটা আত্মীয়, বলে কি হয়েছে? বলে তার ছেলে বলে যে বাপকে বলে যে তো আমার বউ তোমার সঙ্গে আছে। কোথায় যাবে? কি আখিরি জামানা বলেন তো? শ্বশুর আর বউ থাকে এক জায়গায়? হ্যাঁ, সে তো মা না। হ্যাঁ, বৌমা তো মা নাকি? এই জোরে বলেন, কি বলি বলেন তো? আখিরি জামানা কি শুরু হলো?
আল্লাহ যেন আপনার আমার প্রত্যেকের মনের ইচ্ছা আশা আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন। সবাই জুড়ে বলুন আল্লাহু আমিন। আরেকটু আওয়াজ দিয়ে জুড়ে বলা যাবে না? যাই হোক, এই যে জলসাটা হচ্ছে আপনারা সবাই চান তো নাকি? এই জোরে বলুন, জলসাটা কিসের জলসা হয়? নবী দিবস? হ্যাঁ, এই নবী দিবস তো নাকি? হ্যাঁ, এই জলসাটা হবে তো ইনশাআল্লাহ সামনে বছরে আবার। হ্যাঁ কি না একটু জোরে বলো না বাবা, সবাই চাইছেন তো নাকি? বাপ আল্লাহর বান্দা কেউ আছে আগামী বছর এই জলসাতে 25 কিলো চাল দেবেন রাসূল পাকের নামে? আছেন কেউ? এই খাতা কলম আছে? আছে আছে বাপ, হাতটা তুলে দেখান। প্রথম আল্লাহর নবীর নামে একজন বান্দা 25 কিলো চাল দেন, কেউ আছেন বাপ? হাতটা তুলে দেখান। কেউ নেই? তাড়াতাড়ি নামটা বলবেন, একদম দেরি করবেন না বাপ। আমার রাসূল পাকের নামে 25 কিলো চাল দেবেন। এনেছো কলম? কোথায়? মোজাম গায়েন 25 কিলো চাল দেবে বলেছে, সবাই জোরে বলা যাবে না মারহাবা? এই এবারে কত কিলো চাল রান্না হয়েছে? একটু জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না মারহাবা? নারে দেখবে কবুল করো, কবুল করো মনের বাসনা, কবুল করো, কবুল করো মনের বাসনা। কাবা করে না দেখাইয়ে আমার ভাইজানের মহৎ দিও না। আল্লাহ রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, কিসমতকে বড় করে দাও। এক বছরের জন্য আমার ভাইজানের কোনো বালা মুসিবত দেবেন না, শরীর অসুস্থ করে দেবেন না। বাড়ির সকলকে আল্লাহ তুমি শান্তির সঙ্গে আল্লাহ হাসি মুখে থাকার মতো তৌফিক টুকু দান করে দাও। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আমিন। নারে দেখবে বাপ 25 কিলো দিয়েছেন, আর একজন আল্লাহর বান্দা আছেন 25 কিলো দেবেন কিনা? কোথা বাড়ি? এখানে বাড়ি। আব্দুল রাজ্জাক ভাই বলছে আমিও 25 কিলো দিলাম। আরেকবার জোরে বলা যাবে না মারহাবা? আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহ আমার ভাইজানের নিয়তকে কবুল করো, কিসমতকে আল্লাহ তুমি বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ সর্বদিক থেকে উন্নতি দান করে দাও। আল্লাহ রোজ আল্লাহ হায়াতকে দারাজ করে দিয়ে আল্লাহ রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আমার রাসূল পাকের নামে দান করলো, কাল কিয়ামতের দিন আমার রাসূল পাকের সঙ্গে হাসান নাসার আল্লাহর নবীর কদমে নিচে থাকা তৌফিক টুকু দান করে দাও। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আমিন। নারে দেখবে শরীফুল মল্লিক 25, তাহলে 75 হয়ে গেল নাকি? হ্যাঁ, আরেকবার জোরে বলা যাবে না মারহাবা? আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না মারহাবা? নারে দেখবে আল্লাহ আমার ভাইজানের নিয়তকে কবুল করো, কিসমতকে বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, সর্বদিক থেকে উন্নতি দান করে দাও। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ এবং আল্লাহ পাক আগামী বছর পর্যন্ত বাড়িতে কোনো বালা মুসিবত দেবেন না, বিমার দেবেন না, মুসিবত দেবেন না, রুজি রোজগারে বরকতটুকু দান করে দাও। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আমিন। নারে দেখবে 75 কেজি হয়ে গেল বাপ। আর একজন যদি 25 দেন তাহলে 100 কেজি হয়ে যাবে। সামনে বছর একটু বেরিয়ে দেওয়া ভালো। আছেন আছেন একজন আল্লাহর বান্দা? হ্যাঁ, কি নাম? আহাদ বক্স কাজী, এখানে বাড়ি কুমারজলে বাড়ি। আহাদ বক্স কাজী বলছে আমিও 25 কিলো চাল দিয়ে 100 কেজি করে দিলাম। জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না মারহাবা? একটু চিৎকার করে বলা যাবে না মারহাবা? নারে দেখবে কবুল করো, কবুল করো মনের বাসনা, কবুল করো, কবুল করো মনের বাসনা। কাবা করে না দেখাইয়ে আমার ভাইজানের মহৎ দিও না। মুরব্বী ভাই থাকতে পারেন না, দূর থেকে এসে তিনি 25 কিলো চাল দিল আমার রাসূল পাকের নামে। আল্লাহ নবীর দিদারকে
নসিব করে দিও। কাল কিয়ামতের দিন আসরে মুহাম্মদে বাড়ির সকলকে নিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে উঠার মতো তৌফিক টুকু দান করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে দেখবে বাপ 100 কেজি চাল দিয়েছেন, 50 কিলো আলু দেবেন একজন, হ্যাঁ রাসূল পাকের নামে 50 কিলো আলু।